তিনটে পেতলের কলসি, পেতল তো এটা, পেতলের কলসি কিনেছি। হ্যালো বন্ধুরা, আমি সবিতা, সবিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন বাজে সকাল 10টা। তো ভাবলাম তোমাদের সাথে একটু কিছুক্ষণ কথা বলি, তারপরে কাজে লাগি, কারণ আজকে অনিমা আসেনি। আমরা ভেবেছি যে আমার শাশুড়ি মায়ের উদ্দেশ্যে তিনটে মন্দিরে কিছু বাসন দান করব। তো এখন কি বাসন দান করব সেটাই আর কি চিন্তা করছি। তো হাজবেন্ড এখন গেছে তোমার দোকানে গেছে ওগুলো আর কি কিনতে। তো সম্ভবত আমরা ওই বড় হাঁড়ি থাকে না মন্দিরগুলোতে খিচুড়ি ভোগ রান্না করে, তো সেরকমই আমি বলেছি তিনটে এরকম খিচুড়ি ভোগ করার জন্য হাঁড়ি কেন। তো গেছে ও মানে দোকানে, তো নিয়ে আসার পর তো অবশ্যই দেখাবো। তো আসলে আমার শাশুড়ি মা তো খুব ঠাকুর ভক্ত ছিলেন, তো আমাদের ইচ্ছে হলো যে তার নামে, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা কিছু বাসন আর কি মন্দিরে দান করব, পিতলেরই করব। তো নতুন আর কি হাঁড়ি বা কড়াই বা সসপ্যান, যাই হোক দেখা যাক এখন কী নিয়ে আসে তার উপর আর কি। তো আসলে উনি ভীষণ মানে ঠাকুরের কাজ করতে, ঠাকুরকে সেবা দিতে খুব ভালোবাসতেন। তো ভাবলাম যে তারে ওনার উদ্দেশ্যে এই মন্দিরে কিছু দান করে দিই। তো সেটাই ও কিনতে গেছে, এখন দেখি কি নিয়ে আসে, তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর অনিমার এনে আজকে আমার আসেননি, কারণ ওর ছেলে একটু অসুস্থ, সেই জন্য কি গরমে আসলে র্যাশ ট্যাশ হয়েছে, তো ডাক্তার দেখাতে যাবে। তো সেই জন্য ও আজকে আর আসেনি, বলে কাকিমা আজকে আসতে পারবো না। তাই বললাম ঠিক আছে, আগে ছেলের ডাক্তার দেখাও তারপরে আসো। তো আমি তো রান্নাঘরে ঢুকবো, আমাকে রান্নাঘরে গিয়ে তো খাওয়া দাওয়া করতে হবে। যদিও বা আজকে খুবই কম রান্না করব, কারণ আজকে রাতের বেলা আমাদের দুখানা ইনভিটেশন। আমার হাজব্যান্ডের বন্ধুর গৃহপ্রবেশের একটা পার্টি ওরা দিচ্ছে, সেখানে যাব। আর আমার পাশের বাড়ির ছেলেটির আর কি, ছোট ছেলের, ওনার ভদ্রলোকের ছোট ছেলের আজকে রিসেপশন পার্টি, বিয়ের, তো ওখানেও যেতে হবে। তো দুটো নেমন্তন্ন বাড়িতে যাব, সুতরাং খাওয়া দাওয়া তো খুবই আজকে দুপুরবেলা হালকা খাবার খাবো, সেই জন্য খুবই সিম্পল রান্না করব। তো চলো এই গরমে তোমাদের জন্য একটা নিরামিষ থালি আমি সাজিয়ে নেব। তো চলো রান্নাঘরে যাই এখন, তারপরে দেখি কি রান্না করি আজকে। এখনও ঠিক করিনি কি রান্না করব, তবে নিরামিষ করব এবং খুব কম তেলে এবং হালকাভাবে কিছু রান্না করব, এটাই আর কি ঠিক করেছি। যা গরমে আর যেন পারা যাচ্ছে না, আর নিউজে তো সমানে বলছে যে খুব বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সুতরাং আমরা কিভাবে আশায় আছি যে একটু বাবা ঝড় হয়, একটু বৃষ্টি হয়, যাই হোক আমাদের যাই প্রকৃতি দেবে না কেন আমাদেরকে তাই মেনে নিতে হবে, তাই না? তো চলো এখন আস্তে আস্তে রান্নাঘরে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই তো রান্নাঘরে চলে এসেছি। আমি উচ্ছে, আলু, পটল, আম সব কেটে নিয়েছি। তো প্রথমেই বানাবো হচ্ছে আম ডাল বানাবো। তো একটু মুসুরির ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখন প্রেশার কুকারে আমি দিয়ে দেব, একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে ডালটা, তাহলে কি চটপট হয়ে যাবে। সেই জন্য আজকে এই গরমে ভালো লাগছে না, মনে হচ্ছে যেন একটু টক জাতীয় জিনিস খাই, সেই জন্যই আজকে আম ডাল বানাবো বলে ঠিক করলাম। তো নুন হলুদ দিয়ে দিলাম, এখন হচ্ছে গিয়ে গ্যাসে 2-3টে সিটি মেরে নেব, তাহলেই হয়ে যাবে। গ্যাসের ওপাশে আমি ডালটাকে বসিয়ে দিয়েছি, আর এই উচ্ছে চচ্চড়ি বানাবো, তার জন্য আমি উচ্ছেটাকে একদমই অল্প তেলে আমি
গ্যাস আস্তে করে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, কারণ আজকে আমি একদম তেল খাবো না, তেল ভীষণই কম তেলে রান্না করব বলে আমি ঢাকা দিয়ে দিয়ে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেল, এবার আমি উঠিয়ে রাখছি এক পাশে। আবারও হাফ চামচের মতন আমি তেল দিয়ে নিলাম, দিয়ে এবার দিয়ে দেব হচ্ছে কি জিরে ফোড়ন। এই দেখো জিরে নিয়ে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে দিয়ে দেব একটা তেজপাতা ফোড়ন। একটু একদম অল্প তেল তো পুড়ে যাওয়ার চান্স আছে বলে একটুখানি জল ঢেলে দিলাম আগে, একটু জল ঢেলে দিলে কি আর ফোড়নটা আর পুড়ে যাবে না। এবার হাফ টিস্পুন মতন আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি কিচ্ছু মশলা দেব না, নুন হলুদ আর জিরের গুঁড়ো এই দিয়েই আজকে এই উচ্ছে চচ্চড়িটা বানাবো। দিয়ে দিলাম হলুদও একটু, ভালো করে এবার মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আর ভাজিনি কারণ ভাজলেই তো আবার আর একটু প্রস্ত তেল লাগতো, সেই জন্য আর ভাজিনি। এবার দিয়ে দিলাম নুন দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আবারও অল্প করে জল দিয়ে দিলাম, কারণ একটু ভালো করে কষাতে হবে। জল দিয়ে দিলাম কারণ তেল কম তো, সেই জন্য একটু জল দিয়ে কষাচ্ছি। একটুখানি গুড় দিয়ে দিলাম, হালকা করে গুড় দিলাম, বেশি গুড় দেবো না। মা বলতেন যে তেঁতো রান্নায় বেশি মিষ্টি দিলে নাকি বেশি তেঁতো লাগে, সেই জন্য সেটা আমিও মানে মেনটেন করি, একদমই অল্প একটু মিষ্টি দিয়ে জল ঢেলে দিলাম। আলুগুলো সেদ্ধ হলে এই উচ্ছে ভাজাগুলো পরে দেব, কারণ এগুলো ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো সেদ্ধ হোক, একটু ঢাকা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ব্যাস ঢাকা দিয়ে দিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর একটু হলেই আমি এবার দিয়ে দেব উচ্ছেগুলো মোটামুটি ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, ঢেকে ঢেকে সেদ্ধ করেছিলাম তো, ঢেকে ঢেকে ভেজেছি, সুতরাং সেদ্ধ হয়ে গেছে। তো এবার প্লেটিং করে নেই। বেশি তেল দিয়ে একদমই রান্না করবে না তেঁতো চচ্চড়ি, তাহলে কিন্তু আর কোনো গুণাগুণ থাকে না, সেই জন্য কম তেলে তেঁতোটা রান্না করার চেষ্টা করবে। তো এরকম প্রথম পাতে এরকম উচ্ছে তেঁতো খুবই ভালো লাগে খেতে, তাই না, গরমের মধ্যে। তো হয়ে গেল আমার উচ্ছে চচ্চড়ি। এবার এই দেখো এরকম হয়েছে দেখতে। তো এবার বানিয়ে ফেলছি টক ডাল। কড়াই বসিয়ে দিলাম, অল্প করে তেল দিলাম, একদম হাফ চামচেরও কম তেল দিয়েছি। একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এবার আমি যে কাঁচা আমগুলো ছিল সেই আমগুলোকে কোনো জল ফেলবো না, এমনি কাঁচা কাঁচাই দিয়ে দেব। তোমাদের পরে একটা টিপস বলছি, টক বেশি না হওয়ার টিপস। এরকম তোমার আমগুলো দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব অল্প করে একদম অল্প করে হলুদটা দেব, তাহলে কি আমের যে সাদা সাদা ভাবটা থাকবে না। ব্যাস হলুদ দিয়ে দিলাম অল্প করে। ডালটাও ঢেলে দিলাম, এবার কিছুক্ষণ ফুটে উঠুক। আর এবার দিয়ে দেব একটু চিনি। টক ডাল কিন্তু মিষ্টি না হলে ভাল লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। টক ডালের মধ্যে একটু মিষ্টি মিষ্টি হবে, খুব ভালো লাগে। আর তোমাদেরকে একটা টিপস দিয়ে রাখি, এই কাঁচা আমগুলো যখন ফুটে উঠবে কিছুক্ষণ ফুটিয়ে ঢাকা দিয়ে দেব, বন্ধ করে তো ঢাকা দিয়ে এই মিনিট খানেক মতন রেখে দিয়ে অন্য আর একটা পাত্রের মধ্যে তোমার এই যে কাঁচা আমগুলোকে তুলে রাখবে, না হলে কি আমটা প্রচণ্ড টক হয়ে যাবে, ডালটা খাওয়া যায় না, এত টক মানে টক হয়ে যায়। তো এই আমগুলো এখন আমি অন্য একটা বাটির মধ্যে তুলে রাখবো, খাওয়ার সময় তখন তুমি যদি তোমার টকের প্রয়োজন হয় বা আর একটু বেশি টক খেতে ভালো লাগে তখন তুমি আমগুলো মেখে খেতে পারো। তো চলো এবার চলে এসেছি পটল ভাজা করতে। পটল যেরকম সাধারণ পটল ভাজা নুন হলুদ মাখিয়ে সেভাবেই পটলটা ভাজবো, কারণ ডালের সঙ্গে একটু কিছু ভাজা না হলে ভাল লাগে না, তাই না।
ডালের সঙ্গে কিন্তু একটু ভাজা হলে ডাল খাওয়াটা জমে যায়, কারণ টক ডাল তো একটু ভাজা লাগে। টক ডালের সঙ্গে তোমরা আলু ভাজাও খেতে পারো, ডালের বড়া খেতে পারো, খুবই মানে মুখরোচক। সুতরাং আজকে আমি পটল ভাজাই করব, সেই জন্য ওই ডালের বড়া করতে তো অনেকটাই তেল লাগে, কিন্তু আজকে তো আমি পুরো সংকল্প নিয়েছি যে আজকে আমি একদম সব কিছু কম তেলে রান্না করে খাবো। তো চলো, আজকে আমার মোটামুটি রান্না পর্ব শেষ হয়ে গেছে, পটল ভাজাটা করলেই হয়ে যাবে। এই জন্য বেশি কিছু আর আজকে আয়োজন করিনি, কারণ তখন তো বললামই তোমাদেরকে যে আজকে রাতের বেলা দুখানা নেমন্তন্ন আছে। এই যে হাজবেন্ড কিনে নিয়ে চলে এসেছে। এই যে আমরা এই 3টে পেতলের কলসি, পেতল তো এটা, পেতলের কলসি কিনেছি আমার শাশুড়ি মায়ের স্মৃতির উদ্দেশ্যে। আমরা 3টে মন্দিরে দেব। এই দেখো এখানে লেখা আছে স্বর্গীয়া কমলা দাসের স্মৃতির উদ্দেশ্যে। এই আমরা তিনটে মন্দিরে দেব স্বর্গীয়া কমলা দাসের স্মৃতির উদ্দেশ্যে। একটা পরিতৃপ্তি আছে যে মায়ের নামটা সারা জীবন এই কলসি না, মানে এগুলোকে হাঁড়ি, এখানে খিচুড়ি রান্না করে মন্দিরগুলোতে বড় বড়। তো একটা দেব ত্রিপুরেশ্বরী মন্দিরে, আর একটা আমাদের এখানে যে বাসনা কালীবাড়ি আছে সেখানে দেব, আর একটা দেব হচ্ছে জোড়া মন্দিরে। আমাদের এখানে শিব আর কালীর একটা জোড়া মন্দির আছে, সেখানে দেব। আর সঙ্গে এই 3টে হাতা। ভীষণই ভালো লাগে এইরকম কিছু গুরুজনদের, প্রিয়জনদের নামে কিছু দিতে, একটা পরিতৃপ্তি আসে। আর আমার শাশুড়ি মা ছিলেন প্রচণ্ড ঠাকুর ভক্ত। মন্দিরের, যে কোনো মন্দিরে, বাসনা কালীবাড়িতে তো উনি সমস্ত কাজ করে দিয়ে আসতেন নির্দ্বিধায়। কত বয়স হয়ে গেছিল, তারপরেও উনি মন্দিরগুলোতে যেতেন, জোড়া মন্দিরে, তারপরে বাসনা কালীবাড়িতে উনি গিয়ে স্বেচ্ছায় উনি মন্দিরের কাজ করতেন। এতটাই উনি মানে ঠাকুর বিশ্বাসী বলো বা ঠাকুর ভক্ত বলো, এরকম ছিলেন। সেই জন্য তার উদ্দেশ্যে কিছু মন্দিরে আমরা এই বাসনগুলো দান করব। মায়ের ভালোবাসার জায়গা মন্দির, সেখানে। আমার ঠাকুর পুজো হয়ে গেল। দেখো সব আমার গাছের ফুল, কত গাছের ফুল দিয়ে পুজো হয়েছে আজকে। মানে আজকে না কেনা ফুলও মানে বেশি, একটুখানি কেনা ফুল ছিল কালকে, তো ওগুলো লাগলোই না, একটা দুটো লেগেছে। এই হচ্ছে কি আমার সব, কি যে শান্তি লাগে না এই গাছের ফুল দিয়ে পুজো করতে। ব্যাস স্নান পুজো সব সেরে এবার খেতে চলে এসেছি। তো চলো তোমাদেরকেও একটু দেখাই আমার আজকের নিরামিষ থালিটা। আছে ভাত, আম দিয়ে টকের ডাল, উচ্ছে দিয়ে তেঁতো চচ্চড়ি, আর পটল ভাজা। এই রকম নিরামিষ খাবার গরমকালে খেতে খুব ভালো লাগে, তাই না? আমার তো মানে ভীষণ ভালো লাগে। এই সময় মাছ মাংস একদম ইচ্ছে করে না। আর টক দই যেরকম আছে, আমি তো প্রচণ্ড এখন টক দই খাচ্ছি, আর সাথে স্যালাড, টমেটো আর শসা কেটে নিয়েছি একটু ডাল দিয়ে খাবো বলে। খুবই ভালো লাগে এই রকম নিরামিষ রান্না গরমকালে। আর এই যা গরম পড়েছে, এই দেখো তৈরি হয়ে গেছে। তোমরাও এরকম করে, এই মানে আইডিয়া দিলাম, এরকম করেও মাঝে মাঝে এই প্ল্যাটার করেও খেতে, মানে এইরকম থালি বানিয়েও খেতে পারো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।